এই যে একটা বান্ডিল আছে, যদি অঙ্কটা আমারে বুঝাই দিতে পারিস তাহলে পাবি। এইটা কোনো ব্যাপার হলো? ঠিক আছে, ওকে, টাকাটা দিবি পারলে দিবি, ঠিক আছে, ওকে। তাহলে এখানে কি বলছে, একটা দশমিক সংখ্যাকে আমার নিতে হবে কিসে, অক্টালে। কেন এটা দশমিক সংখ্যা? কারণ নিচে কত আছে? 10 আছে, তাই না? তো দশমিক সংখ্যাকে নিতে হবে কিসে? অক্টালে। তো আমরা যেই সংখ্যা পদ্ধতি নিব তার বেস জানতে হবে। আমরা জানি অক্টালে বেস কত? 8। ঠিক আছে, এখন দেখো এই সংখ্যার দুইটা পার্ট আছে, একটা হলো কি পূর্ণ সংখ্যা, একটা কি ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে আমার কি করতে হবে, যেটাতে নিব তার বেস দ্বারা ভাগ করতে হবে, আর ভগ্নাংশকে কি করতে হবে, গুণ করতে হবে, তাই তো? তার মানে এইটাকে দেখো একদম খুবই সিম্পল নিয়ম, যে এই জায়গায় আমি কি করছি, আমি যে যেহেতু আমি অক্টালে নিব, তার মানে অক্টালে বেস কত? 8 দ্বারা তাহলে আমি পূর্ণ সংখ্যাকে কি করছি, আমি ভাগ করছি, ঠিক আছে? তাহলে 123 এর মধ্যে 8 কয়বার যায়? 15 বার যায়। 8 15 কত? 120, এবং হাতে থাকে কত? 3। তাহলে আমি টান দিয়ে আমি এখানে 3 লিখছি। এখন দেখো 15 এর মধ্যে 8 কয়বার যায়? একবার যায়। তাহলে আমার লিখলাম এই যে ভাগফল এটা, তাহলে এই যে ভাগশেষ কত তাহলে? 7। ঠিক আছে, তো এখন দেখো এই যে 1 এর মধ্যে কি 8 যায়? যায় না, কিন্তু আমার এটা ভাগ করতে হবে। কেন করতে হবে? কারণ আমার ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগফল কি না আসে, শূন্য না আসে, বুঝছো? তাহলে আমি ভাগ করলাম, কত আসলো বলো তো? শূন্য আসছে। কারণ এই যে এই সংখ্যার ছোট হলে এটা ভাগফল কত? শূন্য। তখন আমার এই যে এই ভাগশেষ কত বলো তো? এই যা ছিল ছোটটাই এখানে আসবে। এবং এটাকে সাজাইতে হবে কিভাবে? নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। এটা হলো নিয়ম, ঠিক আছে? এটা কিসের নিয়ম বলতো? এই যে দশমিক থেকে যে কোনো সংখ্যার রূপান্তর নিয়ম, যে নিচ থেকে উপরের দিকে সাজাইতে হবে পূর্ণাংশের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আমরা এটা কত পেলাম? 173। এই যে যেখান থেকে আমি শুরু করব সাজানো, এটাকে বলে কি? এই যেটা এমএসবি, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর যেখানে শেষ হলো কোথায়? 3 তে গিয়ে, তাহলে এটা কি বলতো? এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে? ওকে, এখন দেখো আমি ভগ্নাংশের ক্ষেত্রে যদি দেখি, ভগ্নাংশের ক্ষেত্রে আমার নিয়মটা কি? ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা হলো বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা অক্টালে বেস কত? 8। তাহলে 0.45 ইন্টু 8 গুণ করলে কত হয়? 3.60, ঠিক আছে? আমার কালেক্ট করতে হবে কি? এই যে সংখ্যাটা পাবো তার পূর্ণ সংখ্যাটা কালেক্ট করতে হবে। তাহলে 3.60 পূর্ণ সংখ্যা কত? 3। আমি এখানে কালেক্ট করবো কি? 3। তাহলে আমার এই যে ভগ্নাংশের পরে যেটা থাকবে সেটাকে আবার গুণ করতে হবে। ভগ্নাংশের পরে আছে কত? 0.60, তাহলে আমার 0.60 ইন্টু 8 কত হবে? 4.80, ঠিক আছে? তো এখন এইখানে পূর্ণ সংখ্যা কত? 4। তাহলে 4 কালেক্ট করবো। 0.80 কে আমি গুণ করবো কি দিয়ে? আবার বেস দ্বারা 8 দিয়ে। তাহলে এর গুণ করলে কত হবে? 6.40। তাহলে এখানে কালেক্ট করবো কি আমি বলতো? 6। তাহলে 0.40 কে আবার গুণ করবো কি? 8 দিয়ে, আসে কত? 3.20। এটা কালেক্ট করবো কি? 3 পূর্ণ সংখ্যা, হ্যাঁ 3। তাহলে এখানে আমি কালেক্ট করলাম হলো 3, ঠিক আছে? তো এই 0.20 কে গুণ করবো কি দিয়ে? আমি 8 দেই, ঠিক আছে? কিন্তু এই যে আমার তাহলে এখানে থাকবে কত বলতো? 1। এইভাবে আমার আসতে থাকবে। সো আমি এখানে 4-5 ঘর নিলে আমার হয়ে যাবে। এটাকে সাজাতে হবে কি? উপর থেকে নিচ দিয়ে, উপর থেকে নিচের দিকে। তাহলে এই যে এখানে উপরে যে কত? 3, এই 3 কি আমাদের এমএসবি, আর এখানে ওই যে 1 নিলাম, এটা কি আমাদের এলএসবি, ঠিক আছে? অর্থাৎ এইটার ক্ষেত্রে এমএসবি হলো নিচে, মানে যেখান থেকে শুরু করব, আর এই ভগ্নাংশের ক্ষেত্রে এমএসবি কোথায়? উপরে, বুঝছস? হ্যাঁ, তাহলে কি টাকাটা পেয়ে যাবো? না, কেন? বুঝা তারপর আর কি? এই যে এটা হইলো, আমি জাস্ট রেজাল্টটা কিভাবে লিখবো? রেজাল্টটা লিখবো এইভাবে সুন্দর করে, যে এই যে আমার যা ছিল সেটা লিখলাম, এই সংখ্যাকে আমি নিলাম কিসে? অক্টালে। তাহলে আমি সাজাবো কিভাবে? 173, অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমার কি? নিচ থেকে উপরের দিকে যাইতে হবে। 173 পয়েন্ট ছিল পয়েন্ট, আর ভগ্নাংশের ক্ষেত্রে কি নিয়ম? উপর থেকে নিচের দিকে। উপরে কত? 34631, 34631। আমি ব্র্যাকেটে কি দিব? যেহেতু অক্টালের নিছি, তাহলে কি? বেজ 8। তাহলে টাকা দে এখন। না, বুঝিনি স্যার। কেন বুঝিনি? মিউজিক। আমি জানি তো তুই এরকম নাটক করবি, বুঝবি না, ঠিক আছে? টাকা দিতে হবে যে।